SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি নিজে হাতেই এমন সুন্দর করে বাড়িতেই কিভাবে অতি সহজেই বড়ি বানিয়ে নিতে পারবো। এমন করে বাড়িতে অল্প অল্প করে বড়ি নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন। বড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল। সারা রাত ডালটিকে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে পেস্ট করে নেব। তার জন্যে ডালের সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু আদা কুচি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। ডালের পেস্টের মধ্যে কিছু গোটা জিরে, কিছু কালো জিরে দিয়ে দেব। একটি ওলকপি নিয়ে নিয়েছি, এমন করে কেটে আমি ছাড়িয়ে নিয়েছি আর এক সাইডে একটু খোসা রেখে দিয়েছি। এটিকে কুড়ে নেব। এইভাবে করে ওলকপিটিকে কুড়ে নেব। আজকে আমি বিউলির ডালের সঙ্গে ওলকপি দিয়ে বড়ি বানাবো। বাড়িতে একটি ওলকপি থাকলেও নিজেই অল্প করে বড়ি বানিয়ে নিতে পারবেন। ওলকপিটিকে এইভাবে কুড়ে নেব, যাতে কোড়ার সময় হাতে না লাগে, তার জন্য খোসাটা সাপোর্ট করবে আর হাতে লাগবে না। ডালের পেস্টের মধ্যে ওলকপিটি কুড়ে ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে শুধু ডালের বড়িও দিতে পারেন। বড়ি দেওয়ার সময় ডালটিকে খুব ভালো করে একসঙ্গে ফেটে নেব। যত ফেটে ডালের পেস্টটিকে হালকা করে নেব, ততই কিন্তু আমাদের বড়ি খুব সুন্দর হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও ডালের পেস্টটিকে ভালো করে ফাটতে থাকব। ডাল পেস্ট করার সময় এটি খেয়াল রাখতে হবে যেন পেস্টটি বেশি পাতলা না হয়ে যায়। যখন আমরা ডালের পেস্টটি বাটবো, তখন পেস্টটি পাতলা আর হালকা হয়ে যাবে আর বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। নিয়ে নিয়েছি একটি থালা, তাতে একটি সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। সুতির কাপড়ের উপরে একটু হালকা জল ছড়িয়ে নিচ্ছি, আর নয়তো ভিজিয়ে নিংড়ে নিতে পারেন। কাপড়টি যতটা সম্ভব সাদা হলেই ভালো। এবার আস্তে আস্তে আমি বড়িগুলো কেটে ফেলছি। এইভাবেই নিজেরা বাড়িতে অতি সহজেই বড়ি বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। সুতির কাপড়ে না দিয়ে থালাতে তেল মাখিয়েও আপনারা বড়ি দিয়ে দিতে পারবেন, তাহলে রোদে দিতে আরও সুবিধাই হবে। এইভাবে বড়িগুলো দিয়ে রৌদ্রে শুকাতে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকে।